সবার ওপরে দেশ স্লোগানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসাবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি। সাবেক সামরিক কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের সমন্বয়ে গঠিত এ দলটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ক্যাসিনো কাণ্ডের সেই সেলিম প্রধান। দলের উদ্বোধনী দিনে রাশিয়ান স্ত্রী আনাকে নিয়ে হাজির হন তিনি। সেখানে গণমাধ্যমে আই অ্যাম ব্যাক হুঙ্কারে তিনি সংক্ষিপ্ত কিছু কথা বলেন। সিনেমার ভিলেনের স্টাইলে তিনি বলেন, দেশের ভালো মানুষের বডিগার্ড আমি, খারাপ মানুষের গুন্ডা। তার এমন কথা শুনে অনেকে ডিপজলের কপি বলে মন্তব্য করছেন। একই সাথে তার এমন অহংকারী আচরণকে তারা নিন্দাও জানাচ্ছেন। নেটিজেনদের অনেকের ভাষ্য, একজন রাজনৈতিক নেতার কথা এমন হতে পারে না, এটা রাজনীতির সুর নয়। সেলিম প্রধানের থেকে রাজনীতির সুর আশা করেও লাভ নেই, কেননা ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তিনি। দুর্নীতি দমন কমিশনের মামলায় 4 বছর সাজাও খেটেছেন, আরও 3টি মামলা বিচারাধীন। অনলাইন ক্যাসিনোর মূল হোতা সাজাপ্রাপ্ত একজন আসামি হঠাৎ নেতা বনে গেলেই তো আর নেতা হয়ে যাবেন না, এমনই মন্তব্য করছেন অনেকে। যদিও তিনি একেবারেই হুট করে নেতার কাতারে চলে আসেননি। এর আগে হাসিনা আমলেই তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এবার বনে গেলেন সরাসরি নতুন দলের প্রধান উপদেষ্টা। জানা গেছে, শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি দলের আত্মপ্রকাশ ঘোষণা করেন জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। এরপর দলের আংশিক কমিটির ঘোষণা করেন তিনি। দলটির সভাপতি হিসাবে লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসাবে মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রাজিবুল হাসানের নাম ঘোষণা করা হয়। এছাড়া সাইদ আলী শিকদারকে দলে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়। সহসভাপতি পদে আছেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান, মোহাম্মদ আজ আহমেদ, অ্যাডভোকেট নাসিরুদ্দিন ও মোহাম্মদ বায়েজিদ। তবে সবাইকে ছাপিয়ে সেলিম প্রধানই সবচেয়ে বেশি আলোচনায় আছেন, কারণ বছর কয়েক আগেও যাকে ক্যাসিনোর সম্রাট হিসেবে উপস্থাপন করা হতো, এখন তাকে বলা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী। তার মানে সময়ের সাথে সাথে যেন তার পরিচয়ই পাল্টে গেল। জানিয়ে রাখি, ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে 2019 সালে 30 সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সেলিম প্রধান বাংলাদেশে প্রথম অনলাইন ক্যাসিনো চালু করেন। তিনি গুলশান ও বনানীতে P24 এবং T21 অনলাইন নামে অনলাইনে ভিডিও গেম খেলার প্ল্যাটফর্ম চালু করেন। পরে 2018 সালের 18 ডিসেম্বর সেগুলোকে অনলাইন ক্যাসিনোয় রূপান্তর করেন। ওই অনলাইন ক্যাসিনোর প্রধান কেন্দ্র ছিল ফিলিপাইনে। সেলিম প্রধানের বিরুদ্ধে দুদকের মামলা ছাড়াও ঢাকার গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে 3টি মামলা হয়। বিচারাধীন এসব মামলায় জামিনে রয়েছেন তিনি। 2023 সালে 30 এপ্রিল দুদকের করা মামলায় রায় দেন বিচারিক আদালত। তাতে অবৈধভাবে সম্পদ অর্জন ও অর্থ পাচারের 2 ধারায় সেলিম প্রধানকে 4 বছর করে কারাদণ্ড দেন আদালত। ইতিমধ্যে তার সাজাভোগ শেষ হওয়ায় এবং বাকি মামলায় জামিন পাওয়ায় 2023 সালের অক্টোবরে মুক্তি পান তিনি। সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে যে আপিল করেছেন সেটা শুনানির অপেক্ষায় রয়েছে। 2018 সালের 27 নভেম্বর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রায়ে বলেছেন, কোনো ব্যক্তির 2 বছরের বেশি দণ্ড ও সাজা হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাজা স্থগিত থাকলেও নির্বাচনে অংশ নেওয়া যাবে না, যদি সাজা উপযুক্ত আদালতে বাতিল না হয়। এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, অতীতে সাজাপ্রাপ্ত হলেও আপিল করে নির্বাচন করতে পারতেন, কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী এখন মনে হয় না সেলিম প্রধান নির্বাচন করতে পারবেন। খালেদা জিয়াও এ কারণে নির্বাচন করতে পারেননি। তবে সবকিছু ছাপিয়ে জোয়ারি সেলিম যেভাবে বিশিষ্ট ব্যবসায়ী বনে গেলেন, তাতে তার নির্বাচন করতেও সময় লাগবে না বলে মন্তব্য করছেন অনেকে। বন্ধুরা, সেলিম প্রধানের এমন রূপ বদল আপনারা কে কিভাবে মূল্যায়ন করবেন? মন্তব্যের ঘরে জানিয়ে দিন তাকে নেতা হিসেবে মেনে নিয়েছেন কিনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।